আচ্ছা, প্রথম প্রথম কথা হচ্ছে আমরা কোশ্চেন দেখে দেখে আমরা এটার ইয়াগুলা পড়ব। দেখেন এখানে বলছে সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি? দৈর্ঘ্যের একক কি? আচ্ছা, পদ্ধতি, এই যে পদ্ধতি যে বললো, তাহলে পদ্ধতি একটু শিখি, ভালো করে শুনে পদ্ধতি একটু শিখি। প্রথমে হচ্ছে আমাদের পদ্ধতি হচ্ছে এমকেএস পদ্ধতি। এই এমকেএস পদ্ধতিকে বলা হয় এসআই পদ্ধতি। এসআই মানে ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট। ভালো করে শুনে, এসআই এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট। ইউনিটের ইন্টারন্যাশনাল সিস্টেম, ঠিক আছে। এমকেএস, এম ফর হচ্ছে মিটার, বাংলায় লিখে দেই, এম ফর হচ্ছে মিটার, কে ফর কেজি, আর এস ফর সেকেন্ড। কেজি মানে কিলোগ্রাম, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে একটা এমকেএস পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে সিজিএস পদ্ধতি। এমকেএস পদ্ধতিটা হচ্ছে ইন্টারন্যাশনাল পদ্ধতি। এমকেএস পদ্ধতিটা ইন্টারন্যাশনাল পদ্ধতি। আন্তর্জাতিক পদ্ধতি হচ্ছে এমকেএস পদ্ধতি, যেখানে দৈর্ঘ্যের একক হবে মিটার। দৈর্ঘ্য, কোনো কিছু দৈর্ঘ্য মাপা, এটা মিটার দিয়ে মাপবো। যদি কোনো কিছু ভর মাপতে হয় তাহলে কেজি দিয়ে মাপবো। যদি সময় মাপতে হয় তাহলে সেকেন্ড দিয়ে মাপবো। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল পদ্ধতি। আরেকটা আছে সিজিএস পদ্ধতি, এই যে সিজিএস, সি ফর সেন্টিমিটার, জি ফর গ্রাম, এস ফর সেকেন্ড, সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। তার মানে এইটাতে দৈর্ঘ্যের একক হবে সেন্টিমিটার, মিটারের জায়গায় সেন্টিমিটারে মাপবো। জি কিলোগ্রামের জায়গায় গ্রামে মাপবো ভর, আর সেকেন্ডই মাপবো। আরো একটা ইউনিট আছে যেটাকে বলে এফপিএস পদ্ধতি। এফপিএস পদ্ধতিতে এফ ফর হচ্ছে ফুট, আমরা ফুটে মাপবো, দৈর্ঘ্য মাপবো ফুটে। পি ফর পাউন্ড, পাউন্ডে মাপবো হচ্ছে ভর, কেজির জায়গায় বা গ্রামের জায়গায় মাপবো, ভর মাপবো পাউন্ডে। আর এই সময়ের একক হবে সেকেন্ড। তাহলে আমার কোনটা চাইছে? আমার চাইছে সিজিএস, সি ফর সেন্টিমিটার, তার মানে এটা হবে সেন্টিমিটার। কথা কি বোঝা গেল? এই একটা দিয়ে সবকিছু মুখস্থ হবে বলেন? এইরকম যদি যে কোনো কোশ্চেন আসে এখন পারা যাবে? এমকেএস পদ্ধতি আর সিজিএস পদ্ধতি আর এফপিএস পদ্ধতি পারা যাবে। এমকেএস এ মিটার, কেতে কেজি, এসতে সেকেন্ড, মানে দৈর্ঘ্যের একক হবে মিটার, প্রস্থের মানে আমাদের ভরের একক হবে কেজি, আর সময়ের একক সেকেন্ড। সিজিএস, সিতে সেন্টিমিটার, জিতে গ্রাম, এসতে সেকেন্ড। তাহলে আমাদের দৈর্ঘ্যের একক হবে সেন্টিমিটার, ভরের একক হবে গ্রাম, আর সময়ের একক হবে সেকেন্ড। সমুদ্রে পানির গভীরতা মাপার একক হচ্ছে ফেদম। পুরাপুরি জ্ঞানমূলক প্রশ্ন, মুখস্থ করা লাগবে, কিছু করার নেই, এটা বুঝাবুঝির কিছু নেই। ফেদম। এরপরেরটা তো আরো জ্ঞানমূলক প্রশ্ন। এরপরের প্রশ্ন, কত সালে মেট্রিক পদ্ধতি চালু হয়? অ্যান্সার হচ্ছে 1 জুলাই 1982 সালে মেট্রিক পদ্ধতিতে এসআই চালু হয়, মানে ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট। এটা আমরা কখন থেকে চালু করি? 1 জুলাই 1982। এগুলো হচ্ছে জ্ঞানমূলক, মুখস্থ করতে হবে। এরপরে কিছু কনভার্সন আছে, ঠিক আছে। এখানকার প্রথম কনভার্সন গুলা দৈর্ঘ্য রিলেটেড কনভার্সন। দেখেন ভালো করে শুনেন, দৈর্ঘ্য রিলেটেড কনভার্সন। প্রথম কথা, সবচেয়ে বেশি মনে রাখা লাগবে, সব সময় মনে রাখা লাগবে যে 1 মিটার মানে হচ্ছে 100 সেন্টিমিটার। এটা মনে রাখা লাগবেই, ঠিক আছে। আরেকটা মনে রাখা লাগবে, 1 কিলোমিটার মানে 1000 মিটার, এটা মনে রাখা লাগবেই। আরেকটা মনে রাখা লাগবে যে 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। মোটামুটি এই তিনটা জিনিস মনে রাখা লাগেই। তো এই দুইটা তো লাগবেই। তো আপনি যদি সবগুলা এই মিলিসেন্টের সবগুলা মনে রাখতে চান, তাহলে ওই সূত্রটা যে কিলো হেক্টো ডেকা ডেসিসেন্টি মিলি,
কিলাইয়া হেকাইয়া, ডাকাত আসিল, ডাকাত, ওটা কি পড়ছেন? আচ্ছা, কিলো হেক্টো ডেকা ডেসি সেন্টি মিলি, এটা এমনিতেই মনে থাকে, এইভাবে ছন্দটা মনে রাখেন, কিলো হেক্টো ডেকা ডেসি সেন্টি মিলি। এবং এর মাঝখানে আছে মিটার, দৈর্ঘ্যের বেলায় এর মাঝখানে আছে মিটার, দৈর্ঘ্যের বেলা এর মাঝখানে আছে মিটার। সব সময় মনে রাখবেন এর চেয়ে 10 গুণ ছোট, এর চেয়ে 10 গুণ, মানে এর চেয়ে 10 গুণ বড়, তার চেয়ে 10 গুণ বড়, তার চেয়ে 10 গুণ বড়, তার চেয়ে 10 গুণ বড়, এভাবে করে করে চলতেছে। তো আমরা, আমাদেরকে কেউ যদি বলে 1 সেন্টিমিটার মানে কত মিলিমিটার, 1 সেমি মানে সেন্টিমিটার, এই যে সেন্টিমিটার সমান কত মিলিমিটার, তাহলে 10, কারণ এক ঘর পিছনে আছে, তাহলে 10 মিলিমিটার হবে। আচ্ছা দেখেন, এখানে একটা কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। হ্যাঁ, কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে, এইসবের প্রয়োজন নাই, ডিরেক্টলি কিলো হেক্টো ডেকা ডেসি সেন্টি মিলি, এইভাবে করলেই বেটার, প্রয়োজন নাই। এখন শুনেন, এটা একটা মজার কাহিনী আছে, মজার কাহিনীটা আপনাকে আমি বলি। মজার কাহিনী হইলো, যে কোনো এক পাশ থেকে আমি যদি আপনাকে বলি 1 হেক্টোমিটার সমান কত সেন্টিমিটার, এটা যদি আমি বলি, কি বললাম, 1 হেক্টো, 1 হেক্টোমিটার, 1 হেক্টোমিটার সমান কত, কত কি, কত মনে করেন সেন্টিমিটার বললাম। এইটা করার সবচেয়ে সহজ উপায় জানেন কি? খুবই মজার ব্যাপার। দেখেন দেখেন ব্যাপারটা, এই যে হেক্টো বলছি না, হেক্টোর উপরে একটা 1 দিব, একের পরে এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, আমাকে বলছে সেন্টি, সেন্টি পর্যন্ত শূন্য দিয়ে দেবো, তাহলে কয়টা শূন্য হইলো? 4টা শূন্য, তার মানে অ্যান্সার হবে 10,000। বুঝেন নাই? কথা কি বুঝছেন? সিস্টেম বুঝছেন? সিস্টেম কি বুঝতে পারছেন? কি সিস্টেমে আগাইলাম? তাহলে 10,000 সেন্টিমিটার, তাহলে 1 হেক্টোমিটার সমান কত সেন্টি? অ্যান্সার হচ্ছে 10,000। কিভাবে? যেটা বলবে তার উপরে 1 দিব, আর সেন্টি বলছে তাহলে সেন্টি পর্যন্ত শূন্য দিয়ে যাব। বুঝলেন? ক্লিয়ার? যেমন আমি যদি বলি 1 মিটার সমান কত সেন্টি, তাহলে মিটারের উপরে 1 দিব, সেন্টি পর্যন্ত শূন্য দিব, তাহলে 2টা শূন্য হবে, তাহলে 100 সেন্টি হবে। আমি যদি বলি 1 কিলো মানে কত মিটার, তাহলে কিলোর উপরে 1 দিব, তারপরে 1 2 3, 3টা শূন্য দিব, তার মানে 1000 মিটার হবে। সবাই কি বুঝতে পারছি? বলেন, সবাই বুঝছেন? ক্লিয়ার? বলেন, ক্লিয়ার কি ক্লিয়ার না? ক্লিয়ার? আচ্ছা, এখন এখানে কিছু, 1 মিটার মানে 100 সেন্টিমিটার মুখস্থ, তাই না? কিন্তু 1 মিটার মানে কত ইঞ্চি, 1 মিটার মানে কত ইঞ্চি, সেইটা আপনাকে কিন্তু মুখস্থ করা লাগবে। 1 মিটার মানে মুখস্থ করেন এখনই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা প্রায়ই আসে। 39.37 ইঞ্চি, 39.37 ইঞ্চি বলতে পারেন, 39.37 বা 39.37 ইঞ্চি, খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1 মিটার মানে কত ইঞ্চি? আচ্ছা, 1 ইঞ্চি মানে কত সেন্টিমিটার? অ্যান্সার হচ্ছে 2.54 সেন্টিমিটার। 1 ইঞ্চি মানে কত সেন্টিমিটার? 1 ইঞ্চি মানে 2.54 সেন্টিমিটার। ঠিক আছে? মুখস্থ মুখস্থ মুখস্থ। এই যে এই 1 নটিক্যাল মাইল, নটিক্যাল মাইলটা সমুদ্রের ক্ষেত্রে ইউজ হয়। 1 নটিক্যাল মাইল মানে বলেন দেখি কত, কত ফুট? 1 নটিক্যাল মাইল মানে কত ফুট বলতে পারবেন? অ্যান্সার হচ্ছে 6080 ফুট। মুখস্থ। এটা কিন্তু প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা আসছে। এবং 1 নটিক্যাল মাইল মানে কত কিলোমিটার, এইটা আরো বেশি আসে। কত কিলোমিটারটা বেশি আসে? 1 নটিক্যাল মাইল মানে কত কিলোমিটার, এটা খুবই আসে, সেটা হচ্ছে 1.852। ঠিক আছে? তাহলে এখানে কয়েকটা জ্ঞানমূলক প্রশ্ন আসছে, মানে যেগুলো আপনাকে মুখস্থ করা লাগবে।
যেমন 39, এই যে এইটা তো সেন্টিমিটার মুখস্থ করা লাগবে রে, এইটা 39.37 বা 39.37, তারপরে 2.54 সেন্টিমিটার, তারপরে 1 নটিক্যাল হচ্ছে 60-80, আর 1 নটিক্যাল মাইল মানে মানে সমুদ্রের সীমানা নটিক্যাল মাইল দিয়ে হিসাব করা হয়। 1 নটিক্যাল মাইল প্রায় মানে আমাদের 1.852 কিলোমিটার। বুঝেছি? ক্লিয়ার? তাহলে মিটারে কত হবে বলেন? মিটারে 1 নটিক্যাল মাইল মিটারে কত হবে? 1 নটিক্যাল মাইল, হ্যাঁ 1 নটিক্যাল মাইল সমান, একটু আগে দেখেন 1 দশমিক কি ছিল, 1.852 কিলোমিটার ছিল। 1 কিলোমিটার মানে 1000 মিটার, তাহলে 1000 দিয়ে গুণ করব। 1000 দিয়ে যদি কোনো দশমিক সংখ্যাকে গুণ করা হয়, একের পরে যেহেতু 3টা শূন্য আছে, তাহলে দশমিকটাও 3 ঘর পরে চলে যাবে। 3 ঘর পরে যাওয়া মানে কোনো দশমিকের স্থানই থাকবে না, এরপরে দশমিক দেওয়া না দেওয়াতে একই। তার মানে 1852 মিটার। কিলোমিটার থেকে মিটারে আসতে হলে 1000 দিয়ে গুণ করলে দশমিক আর থাকবে না। বুঝছেন? দশমিক আর থাকবে না। তো বলেন তো এইটা কি হবে? এত ফুট সমান কত নটিক্যাল মাইল? দেখেন নটিক্যাল মাইল, একটু আগে ফুট রেট আর নটিক্যাল মাইলের সম্পর্ক কি পড়ছেন বলেন তো? 60-80 পড়ছেন কি পড়েন নাই? মানে 1 নটিক্যাল মাইল সমান 60-80 ফুট। তাহলে 16720 ভাগ 60-80, তাহলে এত নটিক্যাল মাইল, এত মানে আমরা এত ফুট সমান এত নটিক্যাল মাইল, তাই না? তাহলে 0 0 কাটা, তারপর তাহলে 4 দিয়ে কাটলে 4 একে 4, 4 5 20, 4 দুগুণে 8, 4 দিয়ে কাটলে 4 4 16, 4 একে 4, 4 8 32, এটাও 4 দিয়ে যায়, এটা দেয় না। এখানে আমরা যদি কাটি 7 দ্বিগুণে 14, 1 2, 6 দ্বিগুণে 12, 2 দ্বিগুণে 4, 209, 209 বাই 76, 209 বাই 76, তাহলে 76 209 এখানে আছে। তাহলে 76 একে 76, 76 দ্বিগুণে 150 পার হয়েছে। 76কে 3 দিয়ে গুণ করলে তো এটা পার হয়ে যাবে। তাহলে 2 দশমিক সামথিং, 2 দশমিক একটাই স্থানে আছে। ঠিক আছে? তাহলে 2 দিলে আমরা পাবো 6 দ্বিগুণে 12, আর 6 দ্বিগুণে হচ্ছে 12 2, 7 দ্বিগুণে 14 আর একে 15, বিয়োগ করলে আমরা পাচ্ছি 7, এখানে পাচ্ছি 5, 57। তো আমরা তো বুঝতে পারছি যে 2 দশমিক একটাই আছে, 2.75 হবে। ঠিক আছে? ওয়েবসাইটে কোনো ক্লাস দেখতে পাচ্ছি না। ওয়েবসাইটে কি সবাই ক্লাস দেখতে পাচ্ছেন? উনি দেখতে পাচ্ছেন না, আপনারা দেখতে পাচ্ছেন কিনা একটু জানান। 1 মাইলে কত ফুট বলেন? 1 মাইল সমান কত ফুট, এটা কি আপনারা জানেন? এটা কি আপনারা জানেন? 1 মাইলে হচ্ছে 1760 গজ। 1 গজ মানে 3 ফুট। 1 গজ মানে কত ফুট? 3 ফুট। তাহলে বলেন তো 1760, এটাকে যদি আমরা 3 দিয়ে গুণ দেই তাহলে ফুটে পেয়ে যাব। তাহলে 0 3 6 18, 3 7 21 একে 22, আর 3 কে 3 আর 2 এ 5, তার মানে 5280 ফুট। সুন্দরভাবে দেখা যায়। জি স্যার, সুন্দরভাবে দেখা যায়। এগুলো তো মুখস্থ, এগুলো আর ধীরে বলে কি করব। 2 ইঞ্চি কত সেন্টিমিটারের সমান বলেন তো? মনে আছে? 1 ইঞ্চি কত সেন্টিমিটার? কি বলছিলাম? ইঞ্চি আর সেন্টিমিটার কি 2.54 না সেন্টিমিটার? এগুলো তো মুখস্থ করবেন, জ্ঞানমূলক প্রশ্ন, বুঝানোর বিষয় হলে আস্তে আস্তে বলে লাভ আছে। তাহলে 2 ইঞ্চি মানে কত হবে? 2.54 গুণন 2, এত সেন্টিমিটার। 2 দিয়ে গুণ করলে 4 দ্বিগুণে 8, 5 দ্বিগুণে 10, 0 হাতে থাকলো 1, 2 একে 2 আর একে 2 দ্বিগুণে 4 আর একে 5, তাহলে 5.08। কনভার্সনে কখন ভাগ করবেন, কখন গুণ করবেন? মনে করেন 1 ইঞ্চি সমান, এটা জানেন, এটার 2 ইঞ্চি সমান কত, তাহলে গুণ করবেন। আবার যদি বলতো আপনি সেন্টিমিটার, এত সেন্টিমিটার সমান 1 ইঞ্চি, তাহলে আরেকটা সেন্টিমিটার দিয়ে বললো ওইটা সমান কত ইঞ্চি, তাহলে এইটাকে ওইটা দিয়ে ভাগ হবে।
মানে যেইটার এক দেওয়া আছে সেইটার যদি অন্য কিছু বের করতে বলে তাহলে গুণ হবে, আর যেটার অন্য কিছু দেওয়া আছে সেইটার অন্য কিছু বের করতে বলে ওইটাকে ওইটা দ্বারা ভাগ হবে। বীজগণিত কালকে থেকে শুরু হবে, আমাদের সবই শেষ, বীজগণিত কালকে থেকে শুরু হবে। আচ্ছা, এটাও মুখস্থ। 1 মিটার 1 কিলো, এটা মুখস্থ করবেন। দেখেন 1 মাইল সমান, 1 মাইল সমান প্রায় 1.609 কিলোমিটার অথবা 1.61 কিলোমিটার, এইভাবে করে লেখা হয়। আবার উল্টাটা 1 মাইল সমান কত কিমি? অ্যান্সার হচ্ছে 0.62 কিমি। মুখস্থ এই দুটা, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, 300 কিলোমিটারকে মাইলে প্রকাশ করুন। এই যে উনি তখন যে বলছেন এই কথাটা দেখেন, 1 মাইল সমান, 1 মাইল বা আপনি এইভাবে চিন্তা করতে পারেন, 1 কিলোমিটার সমান 1 কিমি সমান আমরা জানি কত মাইল? 0.62 মাইল, 0.62 মাইল। আমাকে বলছে 300 কিলোমিটার সমান কত? একের মান দেওয়া আছে, 300-র মান বের করতে বলছে। তাহলে 300 গুণন হবে 0.62, এটা গুণ হয়ে যাবে এত মাইল, তাই না? একের মান দেওয়া থাকলে 1 থেকে যদি অন্য কিছুর মান বের করতে বলে তাহলে গুণ হবে 1 থেকে। আচ্ছা দেখেন আপনি কি করবেন, এইখানে আপনি দেখেন পুরাটা আপনি 300-কে 62 দিয়ে গুণ করবেন, তারপরে 2 ঘর আগে দশমিক বসাই দিবেন। প্রথমে 2টা শূন্য আছে, তাহলে 2টা শূন্য বসাই দিলাম। এরপরে 3 দিয়ে গুণ, 3-এর সাথে 2 গুণ করলে 3 দুগুণে 6, 3-এর সাথে 6 গুণ করলে 3-6 18। যেহেতু দশমিকের পরে 2 ঘর আছে, তাহলে 2 ঘর আগে দশমিক বসবে, তার মানে হবে 186 মাইল। তার মানে হবে কি 186 মাইল। বুঝছেন? আমাদের অ্যান্সার আসবে 186 মাইল। শিয়াব 16,000 মিটার দৌড়ালে সে কত কিলোমিটার দৌড়িয়েছিল? মিটার, এই যে দেখেন এত মিটার দৌড়িয়েছে। মানে আমরা জানি, এইবারে ওই জিনিসটাও ক্লিয়ার হবে। 1 মিটার মানে 1000 কিলো, 1000 মিটার। বলেন তো আপনার কি এইবার কিলোমিটার দেওয়া আছে নাকি মিটার? মিটার দেওয়া আছে। আমি চাই এত মিটার মানে কত কিলোমিটার। এইটার কিন্তু এক দেওয়া নেই। এটার কি এক দেওয়া আছে? এই মিটারের কি এক দেওয়া আছে? না, আমার এইটার 1000 দেওয়া আছে। যেইটার 1000 দেওয়া আছে তার যদি মান বের করতে বলে তাহলে ভাগ হবে। তার মানে যেই মানটা দেওয়া আছে এইটাকে আমাকে ভাগ করতে হবে। আপনি বললেন না কখন কোন হবে? যদি আমাকে বলতো যে 10 কিলোমিটার মানে কত মিটার, 15 কিলোমিটার মানে কত মিটার, তাহলে গুণ করতে হইতো এই দুটা। কিন্তু মিটারটা বের করতে বলছে যার একের মান দেওয়া নাই, যার 1000 মিটার দেওয়া আছে, তাহলে এইটাকে এটা দ্বারা ভাগ করতে হবে। তার মানে 16,000-কে আমরা 1000 দিয়ে ভাগ করব। 1000 দিয়ে ভাগ করলে আমাদের আসতেছে কত? 16 কিমি। ক্লিয়ার? বুঝেছি? 16 কিলোমিটার। একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থ, আচ্ছা দৈর্ঘ্য দেওয়া আছে আর প্রস্থ দেওয়া আছে, দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে। দণ্ডটির দৈর্ঘ্য মিটারে প্রকাশ করলে কত হবে? দেখেন দৈর্ঘ্যটা কি দেওয়া আছে? দৈর্ঘ্যটা দেওয়া আছে 19 মিটার 5 সেন্টিমিটার। 19 মিটার 5 সেন্টিমিটার মানে আপনি সবসময় এরকম যদি থাকে মনে করবেন 19 মিটার যোগ 5 সেন্টিমিটার। তার মানে 19 মিটার আমি যদি মিটারে প্রকাশ করতে চাই তাহলে 5 সেন্টিমিটার মানে 5/100 আবার মিটার। 5-কে 100 দিয়ে ভাগ করা, বলে কোনো কিছুকে 100 দিয়ে ভাগ করা। হ্যাঁ, 5-কে 100 দিয়ে ভাগ করলে 2 ঘর আগে দশমিক আসবে। 2 ঘর আগে দশমিক মানে কি? মানে 5-এর আগে দশমিক দিলে 1 ঘর, যেহেতু তার আগে কিছু না একটা শূন্য বসাই দিব, তাহলে 0.5 দিয়ে তার আগে দশমিক যাবে। 100 দিয়ে ভাগ করার সিস্টেম এটা। তার মানে এত মিটার হবে। তাহলে যোগ করলে কত হবে? 19। 19 মানে তো 19.0 প্লাস 0.5, তাহলে 19.05 মিটার। অ্যান্সার কত হবে? 19.05 মিটার। সবাই কি বুঝতে পারছেন? সবাই কি বুঝতে পারছেন? ক্লিয়ার? সবাই কি বুঝতে পেরেছেন? 19 মিটার 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার মানে 5/100 মিটার। কেন? কারণ সেন্টিমিটারের চেয়ে মিটার কি বড় না ছোট? সেন্টিমিটারের চেয়ে মিটার হচ্ছে বড়, তাহলে বড় জিনিসে যাইতে চাইলে ভাগ হবে। সেন্টিমিটারের চেয়ে মিটার হচ্ছে বড়, তাই বড় জিনিসে যাইতে চাইলে, বা এইভাবে চিন্তা করতে পারি, আমরা জানি 1 মিটার মানে 100 সেন্টিমিটার। আমি তো চাই 5 সেন্টিমিটার মানে কত, আমি তো চাই না 5 মিটার মানে কত। 5 মিটার হইলে গুণ হইতো, কিন্তু 5 সেন্টিমিটার চাই। যেহেতু এটার একের মান দেওয়া নাই, তার 5 সেন্টিমিটারকে 100 দিয়ে ভাগ করতে হবে। সবাই কি বুঝেছেন?
যে এত গজ, আমরা জানি 1 মাইল মানে কত গজ, 1760 গজে হচ্ছে 1 মাইল। মুখস্থ করতে বলছি, মুখস্থ হয়ে গেলে পারবেন। এটা বলছে এত গজ মানে কত, এর একের মান দেওয়া নাই, এইটার মান বের করতে বলছে। তাহলে 1752 গজ মানে 1752 ভাগ হবে মানে মানে 352 গজ সমান 352 ভাগ হবে 1760, এইটা এত অংশ, তাই না? কথা কি বোঝা গেছে? কত অংশ বোঝা গেছে? তাহলে 1700 এটা হচ্ছে 52 ভাগ, আর 352 ভাগ 1760, তাহলে এত অংশ। যদি লাস্টের ডিজিটটা চিন্তা করি, 3 দিয়ে গুণ করলে তো আসার কোনো চান্সই নাই, 3 দিয়ে গুণে 6, 4 দিয়ে গুণ করলে 8, 5 হইতে পারে। 5 দিয়ে যদি গুণ করি, 5 দিয়ে গুণে 10-এর 0, হাতে থাকলো 1, 5 5 25, হাতের 1 মিলে 26, হাতে থাকলো 2, 3 5 15 আর 2 17, হ্যাঁ 5 ভাগের 1 ভাগ। তার অ্যান্সার হবে 5 ভাগের 1 ভাগ। 3 গজ কাপড় থেকে এত ফুট করে 3টি টুকরা কাটা হলো, কতটুকু টুকরা অবশিষ্ট থাকবে? 3 গজ মানে কত, কত ফুট? 1 গজ মানে 3 ফুট, তাহলে 3 গজ মানে 9 ফুট। তাহলে বলেন তো 3 গজ মানে কত ফুট? 3 গুণন 3 মানে 9 ফুট। প্রতিটা থেকে কতটুকু করে কাটা হয়েছে? 1.5 ফুট করে কাটা হয়েছে। তাহলে কতটুকু কাপড় অবশিষ্ট আছে? তাহলে 3টি টুকরা কাটা হয়েছে, 3টি টুকরা কাটা হয়েছে, সেই 3টা টুকরা, প্রত্যেকটা টুকরা তাহলে কাটা হলো 1.5 ফুট করে 3টা টুকরা। 3 15 যেহেতু 45, 1 ঘর আগে দশমিক আসবে, তার মানে এত ফুট করে, এত ফুট মোট কাটা হয়েছে। আর অবশিষ্ট কতটুকু আছে? অবশিষ্ট আছে 9 ফুট মাইনাস 4.5 ফুট, মানে আর বাকি অবশিষ্ট আছে 4.5 ফুট। 4.5 থেকে 4.5 বাদ দিলে তো 4.5ই থাকে। এগুলো কিছুই না। মনে করেন যে 6 ফুট অন্তর অন্তর আপনি গাছ লাগাইছেন, 100 গজ মানে কত ফুট? 100 গজ মানে 1 গজ মানে 3 ফুট, 100 গজ মানে 300 ফুট। তাহলে 300 ফুটে মোট মোট কয়টা গাছ লাগাইতে পারবেন? কে বলতে পারবেন? বলেন, কে বলতে পারবেন? বই না দেখে কে বলতে পারবেন? বইয়ের উত্তর দেখে বললে তো লাভ নাই। বইয়ের উত্তর দেখে বললে লাভ আছে? ধ্বংস, ধ্বংস, ধ্বংস। তাহলে কে বলতে পারবেন? তাহলে 300 ফিট, 300 ফিট ভাগ যদি 6 দেন, তাহলে কয়টা গাছ লাগাইতে পারবেন বলেন তো? 50টা। কয়টা? বলেন 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 বলেন, কয়টি? দেখেন, এটার অ্যান্সার কিন্তু 50টা না, হবে কিন্তু 51টা। কেন 51টা হবে শোনেন। মনে করেন আপনি আপনি দেখেন, ধরেন 6 ফুট, আপনি ভালো করে বুঝেন যে 6 ফুট অন্তর অন্তর গাছ লাগাচ্ছেন। মনে করেন এই যে 6 ফুট, 6 ফুট এবং 6 ফুট, মানে 3 6 18 ফুট আছে এখানে। 18 ফুটে আপনি কয়টা গাছ লাগাইতে পারলেন? দেখেন 18 ফুটে, দেখেন যেমন প্রথম 6 ফুটেই যদি বলেন, 6 ফুটে কিন্তু আপনি প্রথমে একটা, দ্বিতীয়তে একটা লাগাইতে পারতেছেন। 12 ফুটে কিন্তু আপনি 3টা গাছ লাগাইতে পারতেছেন। 18 ফুটে কিন্তু 4টা, মানে একটা কিন্তু বেশি গাছ লাগাইতে পারতেছেন, কারণ প্রথমেও একটা, শেষেও একটা যেহেতু লাগাচ্ছেন, একটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। মানে 18কে 6 দিয়ে ভাগ করলে কত আসে? 3। কিন্তু আসলে আপনি 18 ফিটে মোট চারটা গাছ লাগাইতে পারতেছেন। তার মানে শুরু থেকে যেহেতু হিসাব, তাহলে শুরুর থেকে হিসাব হওয়ার জন্য একটা যোগ হয়ে যাবে। তাই শুরুর গাছটা আসলে যোগ করে দিয়ে 51টা, আসলে টোটাল গাছ লাগানো যাবে 51টা। সবাই ক্লিয়ার? বুঝছি? সবাই বুঝেছি? ভর সম্পর্কিত এমকেএস, কেতে তো কেজি, আমি পড়াইলাম একটু আগে, কেজি মানে কিলোগ্রাম। এমকেএস পদ্ধতিতে ভরের একক হচ্ছে কিলোগ্রাম। সিজিএস পদ্ধতিতে ভরের একক কি? জিতে গ্রাম, সিতে সেন্টিমিটার, জিতে গ্রাম। এফপিএস ফুট পাউন্ড, পাউন্ড, এটা হচ্ছে পাউন্ড। পড়লাম, তাই না? তখনই পড়লাম। একটি পেন্সিলের ওজন, পেন্সিলের ওজন হচ্ছে 5 গ্রাম। এটাকে মিলিগ্রামে প্রকাশ করলে কি হবে? মিলি গ্রামের চেয়ে 1000 গুণ, মানে সরি, মিলিগ্রাম হচ্ছে মানে গ্রাম হচ্ছে মিলিগ্রামের 1000 গুণ। তার মানে 1 গ্রাম সমান 1000 মিলিগ্রাম। তার মানে 5 গ্রাম মানে কত হবে? 5000 মিলিগ্রাম।
হ্যাঁ মিগ্রা, তাহলে 5000 মিলিগ্রাম, 5 গ্রাম মানে 5000 মিলিগ্রাম। 1 কুইন্টাল মনে রাখেন মুখস্থ, এটা পরীক্ষায় তো আমি শিখাইছি কিন্তু 1 কুইন্টাল মানে কত কেজি, 100 কেজি। তাহলে বলেন তো আমার কেজি মানে কিলোগ্রাম, আমার চাইছে কিন্তু 10 কিলোগ্রাম, তাহলে 10 কিলোগ্রাম মানে যেটার এক দেওয়া নাই তারটা বের করতে বলছে, তাহলে 10 কিলোগ্রাম বা 10 কেজি মানে কত হবে, তাহলে ভাগ হবে 10 দিয়ে 100-কে ভাগ করতে হবে, 10 দিয়ে 100-কে ভাগ করলে উপরে 1 নিচে 10, 1/10 মানে কি, মানে 0.1, অ্যান্সার হবে 0.1 কুইন্টাল, অ্যান্সার হবে 0.1 কুইন্টাল। বুঝতেছেন? 1 কুইন্টাল মানে 100 কেজি, মনে রাখবো, এটা আমাদের ইয়ার মধ্যে পড়ছি, 1 কুইন্টাল মানে যে 100 কেজি, এর আগেও পড়েছি। স্যার 40 কেজি এ মন না, না 40 কেজিতে মন না, মন হচ্ছে দেশীয় হিসাব, তাই 1 মন সমান, 1 মন সমান হচ্ছে 40 শের। শের আর মনের মধ্যে পার্থক্য আছে, শের আর কেজির মধ্যে পার্থক্য আছে, ঠিক আছে? 40 শের, হ্যাঁ হ্যাঁ 37.2, ঠিকই আছে, ঠিক আছে, বুঝছেন? 40 হচ্ছে শের, কেজি না, শের আর কেজি ডিফারেন্ট, দেশীয় পদ্ধতিতে হচ্ছে শের। 1 কুইন্টাল সমান কত কেজি, এই যে এখনই পড়লাম 100 কেজি, 1 কুইন্টাল মানে 100 কেজি। এই যে 100 কিলোগ্রাম সমান কত, 1000 কিলোগ্রাম মানে কত কুইন্টাল, 100 কিলোগ্রাম মানে 1 কুইন্টাল, তাহলে 1000 মানে 10 কুইন্টাল, 10 গুণ 10 কুইন্টাল হবে। 1 মন লোহার ওজন 1 মন তুলা অপেক্ষা কত গুণ বেশি, কত গুণ বেশি? 1 মন লোহা, দেখেন 1 মন, মনটা হচ্ছে ভর, ভরের একক, এখানেও 1 মন তুলা, এটাও ভর দেওয়া আছে, দুইটাই ভর, তাহলে ভর তো সমানই বলছে, তাহলে ভর সমান হইলে ওজন টোজন তো সমান, এটা কি হবে, সমান, ওজন সমান হয়ে যাবে। বুঝতে পারছি? ক্লিয়ার? বলেন বুঝছেন? এত মিলিগ্রামে কত কত কিলোগ্রাম, এটা খুবই চমৎকার একটা জিনিস। এই যে দেখেন, এই মিলি সেন্টি ডেসি, বলেন ওই যে ওইটা যে পড়ছিলাম কিলো হেক্টো ডেকা, পড়ছিলাম না, কিলো হেক্টো ডেকা, তারপরে মাঝখানে ফাঁকা রাখছি, যখন দৈর্ঘ্য হবে তখন মাঝখানে বসবে মিটার, যখন ভর বা ওজন হবে তখন মাঝখানে হবে গ্রাম। কিলো হেক্টো ডেকা ডেসি সেন্টিমিলি, কিলো হেক্টো ডেকা ডেসি সেন্টিমিলি, কথা কি বোঝা গেছে? মাঝখানে ফাঁকা থাকবে, যদি যদি দৈর্ঘ্য হইতো এখানে আসতো মিটার, যদি ভর আসে বা ওজন আসে তাহলে হবে এখানে গ্রাম। এখন আমাকে বলছে কিলোগ্রামের সাথে, দেখেন কিলোগ্রামের সাথে মিলিগ্রামের হিসাব, এই যে মিলিগ্রাম, কিলোগ্রাম 1 2 3 4 5 6 7টা, তাই না? এই যে দেখেন 1 কিলোগ্রাম সমান কত, 1 2 3 4 5 6টা, 6টা শূন্য আসবে, তাহলে 1 কিলোগ্রাম সমান, একের পরে 6টা শূন্য, একের পরে 1 2 3 4 5 6টা শূন্য মিলিগ্রাম। আমার চাইছে কি এত মিলিগ্রামে কত কিলোগ্রাম, মানে এইটা জানতে চাইছে, এইটা যখন জানতে চাইছে একেরটা জানতে চাইনি তাহলে তো গুণ হইতো, এইটা জানতে চাইছে তাহলে এইটাকে এইটা দ্বারা ভাগ করতে হবে, তাহলে 20 5 7 3.4, এইটা ভাগ হবে একের পরে 6টা শূন্য, 1 2 3 4 5 6টা শূন্য। বলেন তো 6টা শূন্য দিয়ে যদি আমরা ভাগ করি, 6টা শূন্য যদি দিয়ে ভাগ করি, সিস্টেমটা কি? সিস্টেমটা হচ্ছে যে এই দশমিকটা 6 ঘর আগে চলে আসবে, 10 দিয়ে ভাগ করলে 1 ঘর আগে আসতো, 100 দিয়ে ভাগ করলে 2 ঘর, 1000 দিয়ে ভাগ করলে 3 ঘর, একের পরে 6টা শূন্য আছে মানে 6 ঘর আগে দশমিক আসবে, 1 2 3 4 5, 5টা আছে, 6 নম্বরটা একটা শূন্য বসাই দিয়ে তার আগে দশমিক দিতে হবে, তারপরে বাকিগুলো বসাই দিব, মানে যা আছে তারপরে বসাবো, তার মানে আমাদের 0.02, এই যে উপরেরটা, ক নাম্বারটা হবে অ্যান্সার? তো প্রথম ক্ষেত্র সম্পর্কিত যেই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে ক্ষেত্র নিয়ে, সেটা হচ্ছে যে ক্ষেত্রফল মানে কি আসলে, কোনো কিছুর ক্ষেত্রফল মানে আমরা যদি এইভাবে করে বলি যে দৈর্ঘ্য গুণন প্রস্থ, মানে কোনো আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাই না? আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। তো আমার যদি কখনো
মনে করেন কোনো একটা কিছু, এটার একক এর কথা যদি বলি, দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, প্রস্থের একক মনে করেন মিটার ধরলাম, তাহলে ক্ষেত্রফল মিটার গুণন মিটার করলে কিন্তু আসে মিটারের উপর স্কোয়ার। মিটার উপর স্কোয়ার এভাবেও লেখা যায়, অথবা মিটার আর মিটার গুণ করলে কিন্তু হয় বর্গ মিটার। কথা কি বোঝা গেছে? তাহলে ক্ষেত্রফলের একক কিন্তু বর্গ একক। মনে করেন এইটা যদি আমি বলি যে এটার একটা একক সামথিং একক, এটার মান হচ্ছে সামথিং একক, এই তাকে যদি আবার ওই এককটা দিয়ে গুণ করা যায় তাহলে যেই মানটা পাওয়া যায় সেটা কিন্তু আসলে বর্গ একক। তাহলে ক্ষেত্রফলের একক কিন্তু হচ্ছে বর্গ একক। কথা বোঝা গেছে? বাম থেকে ডানে গেলে কিভাবে লিখবো? 1/, লিখবো। হ্যাঁ, ক্লিয়ার? বাম থেকে ডানে গেলে কিভাবে লিখবো? একজন জিজ্ঞেস করছে, খুব সুন্দর একটা কোশ্চেন জিজ্ঞেস করছে। কোশ্চেনটা হচ্ছে এটা যে আমরা যে কিলো হেক্টো ডেকা মাঝখানে মনে করেন মিটার বা গ্রাম আছে, মিটার বা গ্রাম অথবা লিটার এটা আছে, ডেসি সেন্টি আর মিলি, এই জিনিসগুলো যে আছে, যদি আমরা বলি 1 কিলো মানে এইটা, তখন আমি বলছিলাম যে 1 কিলো মানে কত মিটার। এটা করার সিস্টেম কি? করার সিস্টেম হচ্ছে যে এই জায়গায় 1 দিব, মিটার পর্যন্ত যাব, তাই না? এরকম না? তাহলে 1000 মিটার হবে। কিন্তু উল্টাটা যদি বলে 1 মিটার মানে কত কিলোমিটার, মানে ডান থেকে যদি বামে যাই তাহলে কি হবে? 1 মিটার মানে কত কিলোমিটার, তাহলেও সেম সিস্টেমে যাব। কিন্তু যদি বাম পাশেরটা মানে ছোট মানটা দেওয়া থাকে, বড় মানটা বের করতে বলে, তাহলে জাস্ট ভাগ হবে, 1/1000 হয়ে যাবে। 1 ভাগ দিয়ে ওই মানটা লিখবো। বুঝেন নাই? ওই জিনিসটাই লিখবো যে 1-এর পরে 1000 লিখবো, কিন্তু আমাকে এইটা দেওয়া আছে, এইটা বের করতে বলছে, তখন 1/, লিখবো। বুঝেছি? ক্লিয়ার? আপনি যেটা বললেন সেটার অ্যান্সার এটা। আচ্ছা, উনি জিজ্ঞেস করছে তাই বললাম, সমস্যা নেই। তো এখন মনে করেন এটা একটা ইম্পর্টেন্ট জিনিস আছে যে এক মিটার মানে কিন্তু 100 সেন্টিমিটার, তাই না? আমরা গতদিন পড়লাম না 1 মিটার মানে 100 সেন্টিমিটার। এই যে দেখেন, এই যে 1 মিটার মানে এই যে 100 সেন্টিমিটার, 1 মিটার মানে 100 সেন্টিমিটার, 1000 মিলিমিটার। তাই যদি হয় 1 মিটার মানে যদি 100 সেন্টিমিটার হয়, তাহলে বলেন তো 1 বর্গ মিটার মানে কত সেন্টিমিটার? 1 বর্গ মিটার। তখন বিষয় যেটা করতে হবে, বর্গ মিটার মানে কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। তখন কিন্তু 100 গুণন 100 চলে আসবে, মানে এইটার উপর স্কোয়ার চলে আসবে, মানে 100 গুণন 100 করলে 1-এর পরে 2টা শূন্য ছিল, এটা হয়ে যাবে 4টা শূন্য, বর্গ সেন্টিমিটার। কথা কি বুঝেছি? কারণ বর্গ সেন্টিমিটার কার একক? আচ্ছা, 1 মিটার মানে কত মিলিমিটার? 1000 মিলিমিটার। তাহলে 1 বর্গ মিটার মানে কত মিলিমিটার? 1 বর্গ মিটার মানে 1000 গুণন 1000, 1-এর পরে 3টা শূন্য ছিল, এইবার হয়ে যাবে 6টা শূন্য, 3টা শূন্যটা হয়ে যাবে 6টা শূন্য বর্গ মিলিমিটার। তাই এই জিনিসগুলা বুঝতে হবে আমাদেরকে, বুঝতে হবে। প্রথম কথাটা বলি, জ্ঞানমূলক ছাড়ার কিছু কথা বলি। মনে করেন 1 ফুট মানে আমরা জানি 12 ইঞ্চি, তাহলে 1 বর্গ ফুট মানে কত ইঞ্চি? 1 বর্গ ফুট যদি বলি তাহলে কি হবে? 12 গুণন 12, তাহলে 12 আর 12 গুণ করলে কত আসবে? তাহলে এত বর্গ ইঞ্চি হবে। 12 আর 12 গুণ করলে কিন্তু 144 বর্গ ইঞ্চি হবে। ক্লিয়ার? বুঝেছি? 1 গজ, আমরা জানি 1 গজ মানে 3 ফুট, আমরা গত দিন নিতে পড়লাম। তাহলে 1 বর্গ গজ কত হবে? 3 তিরিকা 9 ফুট, 3 তিরিকা 9 বর্গ ফুট। তাহলে ক্ষেত্রফলের বেলা একই জিনিস কিন্তু গুণ হচ্ছে বারবার। যেমন 1 হেক্টর মানে কত একর, 1 হেক্টর মানে কত একর, এটা মুখস্থ, এটাতে কিছুই করার নাই। যেমন 1 হেক্টর মানে কত একর, অ্যান্সার হচ্ছে 2.47 একর। কিচ্ছু করার নাই, মুখস্থ। যেগুলো মুখস্থ করতে হবে সাধারণ জ্ঞানের মতো মুখস্থ করতে হবে। ঠিক আছে?
তারপরে 1 কাঠা মানে কত বর্গ ফুট? কাঠা, 1 কাঠা মানে 720 বর্গ ফুট। কিছুই করার নাই, মুখস্থ করতে হবে। মুখস্থ করেন, এখনই মুখস্থ করেন, যারা যারা আছেন এখনই মুখস্থ করে ফেলছে যে 1 ইঞ্চি, আমি যে পড়াইছিলাম 1 ইঞ্চি সমান কত সেন্টিমিটার? এটা 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 কোথা থেকে আসে জানেন? এটা একটা মজার বিষয় আছে, বলেন। আমি আপনাদেরকে পড়াইলাম না 1 মিটার সমান 39-37 ইঞ্চি, 39-37 মানে 3-7 ইঞ্চি, এটা পড়ছিলাম না? ইঞ্চি এটা পড়েছিলাম না? দেখেন, এটা মনে করতে পারবেন, একটু রিলেট করে পড়লে কি মনে থাকে। 1 মিটার মানে, আবার 1 মিটার মানে কত সেন্টিমিটার? 1 মিটার মানে 100 সেন্টিমিটার। তাহলে দুইটা মানেই 1 মিটার। দেখেন, 1 মিটার মানে 39-37 ইঞ্চি, আবার 1 মিটার মানে 100 সেন্টিমিটার। তাহলে এই দুটো মান সমান না? যে 39-37 ইঞ্চি সমান 100 সেন্টিমিটার, কারণ দুইটাই তো 1 মিটারের সমান। তাহলে 1 ইঞ্চি সমান কত হবে? এটা দিয়ে ভাগ হবে। আপনি যদি 100-কে মোটামুটি 40 দিয়ে ভাগ করেন তাহলে আড়াই আসে। তাহলে এটা যেহেতু 40-এর একটু কম, আড়াই হচ্ছে একটু বেশি হয়, 39.37 মানে আড়াই হচ্ছে একটু বেশি, মানে 2.54 হয়, আড়াই হচ্ছে একটু বেশি হয়। কথা কি বোঝা গেল? এইভাবে করে হিসাব করলে মনে থাকবে বেশি দিন, রিলেট করতে পারলে মনে থাকবে বেশি দিন। 1 মিটার মানে এত ইঞ্চি, 1 মিটার মানে আবার 100 সেন্টিমিটার, তাহলে এত ইঞ্চি মানেই 100 সেন্টিমিটার, কারণ দুইটাই তো 1 মিটারের সমান। তাহলে এত ইঞ্চি মানে 100 সেন্টিমিটার, 1 ইঞ্চি মানে তাহলে কত? 2.54 সেন্টিমিটার। তাহলে 1 বর্গ ইঞ্চি কি হবে বলেন তো? 1 বর্গ ইঞ্চি কি হবে? 2.54 এর উপরে 2.54 গুণন 2.54 মানে 2.54 এর উপরে স্কয়ার, এত বর্গ সেন্টিমিটার। অ্যাকচুয়ালি 254-কে 254 দিয়ে গুণ করে 4 ঘর আগে দশমিক বসাইতে হবে। 254 গুণন 254 করলে কত আসে? 4 × 4 = 16, 6, 4 × 5 = 20, 1 × 21, 6 × 8 = 2 = 8, 4 × 5 = 20, 5 × 5 = 25, 5 × 2 = 10, 2 × 12, 4 × 2 = 8, 5 × 2 = 10, 2 × 4 = 5, 6, 1 আর 8 = 16 আর 7 = 23, এখানে আসতেছে 4, এটা আসে 6। তার মানে 4 ঘর আগে দশমিক আসবে, কারণ দশমিকের পরে 1, 2, 3, 4 চারটা ডিজিট আছে, 1, 2, 3, 4 ঘর আগে দশমিকটা বসবে। 6.43 এরকম বর্গ সেন্টিমিটার, ঠিক আছে? 6.43 বর্গ সেন্টিমিটার। এই কয়েকটা মুখস্থ করেন। 1 হেক্টর সমান 2.47, আর এগুলো তো মুখস্থই আছে যে 1 মিটার মানে ছিল 39-37 ইঞ্চি, এগুলো তো মনেই ছিল। এখান থেকে মানে এগুলো তো দৈর্ঘ্যের মধ্যেই এগুলো আমরা পড়ছি। 1 মিটার মানে 100 সেমি, সেখান থেকে আমরা পাইলাম 1 ইঞ্চি সমান 2.54 সেমি, ঠিক আছে? 2.54 সেমি, এগুলো তো আমরা আগেই পড়ছি। ঠিক আছে, আমরা চলে আসি কোশ্চেনে। 1 হেক্টর সমান কত একর? আচ্ছা, হেক্টর আর একর এর মধ্যে রিলেশন হচ্ছে 2.47, 1 হেক্টর সমান 2.47 একর। এগুলো হচ্ছে ক্ষেত্রফলের হিসাব। এগুলো কিসের হিসাব? ক্ষেত্রফল, কতটুকু এরিয়া আছে আপনার, সেইটার হিসাব। মনে করেন আপনি জমি কিনতেছেন, জমি আপনি কাঠা দৈর্ঘ্যে কিনতে পারেন, হ্যাঁ? তারপরে এটা কিন্তু দৈর্ঘ্যের একক, এটা দৈর্ঘ্য। হেক্টর ব্যাপী কিনতে পারেন আপনি, আপনি কিনতে পারেন শতক অনুযায়ী কিনতে পারেন, এগুলো হচ্ছে ক্ষেত্রফলের একক। 1 হেক্টর সমান কত একর? 1 হেক্টর সমান কত একর বলেন? কি বলছি? 2.47 একর। তাহলে 1.8 হেক্টর সমান 2.47 গুণন 1.8, এত একর হবে। 2.47 গুণন 1.8, তাহলে 247 গুণন 18 বসাবো। 7 × 8 = 56, হাতে থাকলো 5, 4 × 8 = 32, আর 5 = 37, হাতে থাকলো 3, আর 2 × 16, আর 3 = 19, 0, 7, 4, 2, তাহলে 6, 4, 4, 4। তার মানে আমরা যদি
1 2 3 3 ঘর আগে দশমিক বসাই, 1 2 3 ঘর আগে দশমিক বসাইলে আমরা পাচ্ছি 4.46, মানে অ্যাকচুয়ালি 4.5 এর মতো, 4.5 একর। একটি জমির পরিমাণ 5 কাঠা হলে কত বর্গ ফুট হবে? একটু আগে বলছিলাম 1 কাঠা মানে কত বর্গ ফুট? 720 বর্গ ফুট। 720 বর্গ ফুটে হচ্ছে 1 কাঠা। তাহলে 5 কাঠা সমান কি হবে? 5 দিয়ে গুণ যাবে, 5 দিয়ে গুণ করে ফেলেন। 0 0 5 দ্বিগুণে 10, 0 5 দ্বিগুণে 10, হাতে থাকলো 1, 5 সাথে 35 আর 1 36, তার মানে 3600 বর্গ ফুট। 5 কাঠা মানে 3600 বর্গ ফুট। 1 কাঠা মানে 720। 1 বর্গ ইঞ্চি মানে কত সেন্টিমিটার? কত বর্গ সেন্টিমিটার? 1 ইঞ্চি সমান কত সেন্টিমিটার? 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। তাহলে 1 বর্গ ইঞ্চি কি হবে? একটু আগে গুণ করছিলাম না, 2.54 গুণন 2.54, মান কত আসছিল? 2.5 গুণন 2.5, 3 গুণন 3 করলে 9 আসবে, 2 গুণন 2 করলে 4 আসবে, তার মানে এটা কত আসছিল? 2.54 গুণন 2.54, 254 গুণন 254, 4 4 16, 4 5 20, 1 21, 4 দ্বিগুণে 8 আর 2 10, তারপরে একটা শূন্য, 4 5 4 5 20, 2 হাতে থাকলো 2, 5 5 25 আর 2 27, 5 দ্বিগুণে 10 আর 2 12, 4 দ্বিগুণে 8, 5 দ্বিগুণে 10 আর 2 দ্বিগুণে 4, 1 5, তাহলে 6 1, এখানে থাকে 15, এখানে থাকে 4, এখানে থাকে 6, 6.45। এই যে 4 ঘর আগে দশমিক আসবে, কারণ 2.54 আছে, 1 2 3 4, 4 ঘর আগে দশমিক আসবে, তার মানে 6.45 হবে। 6 কত হবে? 45। 1 বর্গ মিটার সমান কত বর্গ সেন্টিমিটারের সমান? 1 মিটার মানে 100 সেন্টিমিটার। এখন যদি আমরা বর্গ করি তাহলে 1 বর্গ মিটার সমান হবে 100 গুণন 100 বর্গ সেমি, তাই না? বিষয়টা এরকম হবে। তাহলে 100 কে 100 দিয়ে গুণ করলে 2টা 4টা শূন্য আসবে, এখানে 5টা, এখানে 4টা, 4টা শূন্য আসবে। 1 একরের 5% কত বর্গ গজের সমান বলেন? এটা কিভাবে করব বলেন? 1 একরের 5%, 1 একর মানে কত বর্গ গজ? 1 একর মানে 4840 বর্গ গজ। 4840 বর্গ গজে হচ্ছে 1 একর। আচ্ছা, যেগুলো মুখস্থ করতে হবে তার মধ্যে এটাই যুক্ত করে দিই। 1 একর মানে 4840 বর্গ গজে 1 একর। ঠিক আছে, তাহলে আমাদের কোশ্চেনের মধ্যে কি আছে? 1 একরের 5%, তার মানে 4840-এর 5%-এর মান কত এটা জানতে চাইছে। 4840 গুণন 5/100, পার্সেন্টেজ যেহেতু, এটা কাটা, এটা কাটলে 2 থাকে, 2 দিয়ে কাটলে 24 2, মানে 242 হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, একটি জমি 90 ফুট আর 80 ফুট, ওইটার জমির পরিমাণ কত? তাহলে ক্ষেত্রফল, এগুলো পরিমাণ বলতে, কাঠা বলতে ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে 90 গুণন 80, তাহলে এত বর্গ ফুট হবে। কত বর্গ ফুটে 1 কাঠা বলেন? কি পড়ছি? 8 9 হচ্ছে 72, 7200 বর্গ ফুট। কত বর্গ ফুটে 1 কাঠা? 720 বর্গ ফুটে 1 কাঠা, তাই না? 720 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 0 0 কাটা, এখানে কাটাকাটি করলে 10 আসে, তার মানে কত হবে? 10 কাঠা। বললাম না একটু আগে, কত বর্গ ফুটে 1 কাঠা? এই যে 1 কাঠা সমান 720 বর্গ ফুট, 1 কাঠা সমান 720 বর্গ ফুট। 1 বর্গ মাইল নিচের কোনটির সমান? এটা মুখস্থ করা যায়, এটা বেরও করা যায়। আচ্ছা, কিভাবে বের করা যায়? এখানে 1 মাইল সমান 1760 গজ, এটা যদি আপনি জানেন এইটা, আর 1 একর সমান 4840 বর্গ গজ।
এই দুটা থেকে এটা মানটা বের করা যায়। কিভাবে বের করা যায় আমি একটু দেখাই কিভাবে বের করা যায়। এগুলো কিন্তু একটা থেকে আরেকটা বের করা যায়। তাহলে দেখেন আমার লাগবে 1 বর্গ মাইল। 1 বর্গ মাইল মানে কি? 1 বর্গ মাইল, তাহলে এক মাইল মানে যদি 1760 গজ হয় তাহলে 1 বর্গ মাইল কি হবে? 1760 গুণন 1760 বর্গ গজ হবে কি হবে না? এই যে এর আগেই তো আমরা এরকম টাইপের পড়লাম, তাই না? 1760 গুণন 1760, 1760 কে 1760 দিয়ে যদি গুণ করি, 1760 কে 1760 দিয়ে, শূন্য দুটা পরে ইয়ে করে দিব, 6 6 36, হাতে থাকলো 3, 6 7 42 আর 3 45, 6 1 6 আর 4 10, শূন্য দিলে 6 7 42, হাতে থাকলো 4, 7 7 49 আর 4 53, হাতে থাকলো 5, 7 1 7 আর 5 12, শূন্য শূন্য দিলে এখানে 6 আসে, এখানে 7, এখানে 1, তাহলে এখানে 6 7 9 0 3, তার মানে এটা আসবে 3 0 9 7 6, দুইটা শূন্য আরো, এই দুটা শূন্যের জন্য। তাহলে এত আসতেছে বর্গ গজ। 1 বর্গ গজ মানে 1 একর সমান, 1 একর সমান হচ্ছে 4840। একে যদি আপনি 4840 দিয়ে ভাগ করেন, একে যদি 4840 দ্বারা আপনি ভাগ করেন তাহলেই পেয়ে যাবেন, শূন্য শূন্য কাটা, এরপরে কাটাকাটি করলে আপনি পেয়ে যাবেন। যেমন এইটাকে আমরা যদি 6 দিয়ে কাটি, 6 দিয়ে, তাহলে দেখেন 6 দিয়ে কাটার পরে তারপরে এখানে দেখবেন যে এই জায়গায় চলে আসছে 640, এটাকে এটা দ্বারা কাটাকাটি করতে হবে। তো এত বড় তো আর করা যাবে না। আমি প্রসেসটা বললাম যে একটা থেকে আরেকটা বের করা যায়, কিন্তু আপনার পরীক্ষায় তো আর আপনি এটা করতে পারবেন না, এইভাবে করে বের করতে পারবেন না এটা। তাই এটা ডিরেক্টলি 1 বর্গ মাইল সমান 64840 দিয়ে কেন ভাগ করব? কারণ 1 একর সমান এত বর্গ গজ। তাহলে যত বর্গ গজ আছে, তাহলে এত বর্গ গজ সমান কত একর? আমার লাগবে একর, কত একর লাগবে, কত একর? তাহলে কি 1 একর সমান 4840 বর্গ গজ, ঠিক আছে? 1 একর সমান 4840 বর্গ গজ। তাহলে এত এত বর্গ গজ সমান কত একর? তাহলে কি এটার মান দেওয়া আছে, এক একটার তো মান দেওয়া নেই। সামিনিয়া স্যার কথা কি বুঝেন নাই? 1 মাইল মানে এত বর্গ, এত গজ, তাহলে 1 বর্গ মাইল মানে কি হবে? এত গুণন এত বর্গ গজ। তাহলে এখন 1 একর মানে এত বর্গ গজ, তাহলে এত বর্গ গজ মানে কত একর? বুঝেন নাই? আমার যদি বলতো 5 একর মানে কত বর্গ গজ, তাহলে 5 দিয়ে গুণ হইতো। কিন্তু এইটার মান যদি দেওয়া থাকে যে এত বর্গ গজ মানে কত একর, এই পাশেরটার মান বের করতে বলছে, তাহলে কি মানে ছোটটা দেওয়া আছে, বড়টা বের করতে বলছে, তাহলে ভাগ হবে না? আচ্ছা বলেন তো, একটু আগে পড়লাম 1 এওর মানে কত বর্গমিটার? 100 বর্গমিটার। ঠিক আছে, বলছে 20 বর্গমিটার 2 এওর, 2 এওর মানে কত? 2 এওর মানে তাহলে 200 বর্গমিটার। বলেন, বলছে এটা শতকরার অঙ্ক, কিন্তু শতকরা টাইপের অঙ্ক, যে 2 বর্গমিটার 200 বর্গমিটারের কত অংশ? তাহলে 2 বাই হচ্ছে 200, কত অংশ হবে? শূন্য শূন্য কাটা, 2 কে 2 20, 10, 10 ভাগের 1 ভাগ, 10 ভাগের 1 অংশ। ঠিক আছে, আয়তনের একক কি? ঘন একক। মানে আপনি যখন মনে করেন যে নরমালি দৈর্ঘ্য বা প্রস্থ বা উচ্চতা, দৈর্ঘ্য প্রস্থ বা উচ্চতা এগুলোকে যখন আমরা বলবো, এগুলোতে জাস্ট এককটাই বলবো, যে মিটার সেন্টিমিটার এগুলাই বলবো। ক্ষেত্রফল যখন বলবো তখন মিটার গুণন মিটার হয়ে যাবে বর্গ মিটার, বর্গ একক হয়ে যাবে। যখন আমরা আয়তন বলবো, আয়তন যেহেতু দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, তাই তখন ঘন একক হয়ে যাবে, তাই না? এটা ঘন একক হয়ে যাবে। আচ্ছা 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 লিটার, 1 লিটার, 1 লিটার মানে 1 কেজি। 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 লিটার পানির ওজন হচ্ছে 1 কেজি। কত কেজি? 1 কেজি। 1 লিটার, 1 লিটার কিন্তু পানির ওজন 1 কেজি, অন্য কিছু নিলে কিন্তু 1 কেজি হবে না। লিটার মানে কি? লিটার মানে বুঝছেন কতটুকু জায়গা দখল করে আছে। মনে করেন একটা পানির বোতল নিছেন, এই শুনেন ভালো করে বুঝেন, একটা পানির বোতল নিছেন, এখন থেকে কনসেপ্ট ক্লিয়ার করেন, এই কনসেপ্ট কিন্তু অনেকেরই ক্লিয়ার নাই। একটা মনে করেন পানির বোতল নিছেন, সেটা 1 লিটারের পানির বোতল। 1 লিটারের পানির বোতল কথাটার অর্থ কি বলেন তো? 1 লিটারের পানির বোতল কথাটার অর্থ যে এর ভিতরে জায়গা আছে 1 লিটার, 1 লিটার জায়গা আছে, 1 লিটার জায়গা আছে।
এবং এই পানিটা আছে 1 লিটার। পানিটা 1 লিটার মানে আপনি যদি পানিটা আলাদা করে মাপ দেন, যদি এই পাশে দাঁড়িপাল্লায় মাপ দেন, তাহলে পানির ক্ষেত্রে 1 লিটার মানে 1 কেজি। কার ক্ষেত্রে? শুধুমাত্র কার ক্ষেত্রে বলেন তো? পানির ক্ষেত্রে। শুধুমাত্র পানির ক্ষেত্রে। পানির ক্ষেত্রে 1 লিটার মানে 1 কেজি। 1 লিটার মানে হচ্ছে 1 কেজি। 1 কেজি। কিন্তু আপনি যদি এই 1 লিটারটাই আপনি যদি 1 লিটার এর মধ্যে মধু দেন, এই মধু দিলে কি 1 কেজি হবে? মধু দিলে কি 1 কেজি হবে? না, 1 কেজি হবে না। 1 লিটার মানে 1 কেজি। ওটা আরো বেশি হবে, ওর ঘনত্ব বেশি। কথাটা কি বুঝছেন? বুঝেন না এখনো? মধু যদি পুরাটা ভরাই ফেলেন, ওটাও 1 লিটার, মধুটাও 1 লিটার হইল। কারণ এর মধ্যে যতটুকু জায়গা দখল করছে এইটারই নাম হচ্ছে আয়তন। আয়তনের একক হচ্ছে আমাদের লিটার। তাহলে এর মধ্যে 1 লিটার আপনি মধু নিছেন, তাহলে সেটা কিন্তু 1 কেজি হবে না, 1 কেজির চেয়ে অনেক ভারী হবে, আরো অনেক বেশি ভারী হবে। বুঝছেন? ক্লিয়ার? মনে রাখতে হবে যে 1 লিটার শুধু পানির দুধ যদি হয় পাতলা দুধ, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওজন সেম হবে না। আমাদের দেশে এগুলো গুলায় ফেলে। আপনি অনেক ক্ষেত্রে দুধ নেয় মানুষজন, দুধ নেয় বলে যে 1 কেজি দুধ দেন। 1 কেজি দুধ দিতে যায় ওরা 1 লিটার দুধ দেয়। কথা বুঝেন নাই মনে হয়? দেয় 1 লিটার, দেয় 1 লিটার। কথাটা কি বুঝছেন? 1 লিটার মানে কি? এই যে এটাতে ভরায় রাখলে হবে 1 লিটার। আর কেজি হবে কি? দাঁড়িপাল্লায় মাপতে হবে। কেজি হইতে হইলে দাঁড়িপাল্লায় মাপতে হবে। কেজি হইলে, কারণ ঘনত্ব সমান না। কেজি হচ্ছে ভরের একক বা ওজনের একক। ওজন আর ভরও যদিও আলাদা, আপনারা বিজ্ঞানে পড়বেন। ভর হচ্ছে কেজি আর ওজনের একক হচ্ছে নিউটন। অভিকর্ষ ত্বরণ দিয়ে গুণ করতে হয় ওজন বের করতে হলে। যদিও এগুলো ওজন টোজন বলে, এগুলো আসলে ভর। এগুলো অ্যাকচুয়ালি কি হবে? ভর, নট ওজন। এটা ভর আসলে। এগুলোর বেসিক কথা হচ্ছে, যখন আমি বলে দিব কেজি, কেজি হচ্ছে ভরের একক। দুইটারই যখন কেজি বলছি, তাদের ভরও সমান, ওজনও সমান। কেজি তো বলেই দিছি, কেজি তো বলেই দিছি। কথাটা বুঝেন নাই? কেজি তো বলেই দিলাম 1 কেজি। তাহলে আর এখানে আর ভর আর অসমান হওয়ার কাজ কি? কেজি বলেই দিছি। আমার প্রশ্নটা যদি হইতো 1 লিটার, 1 লিটার পানি বেশি ভারী হবে নাকি দুধ বেশি ভারী হবে বা মধু বেশি ভারী হবে, তখন বিষয়টা আলাদা। আমি যদি 1 লিটার নিতাম, লিটার মানে ভর্তি করে নিছি একটা বোতলে, ওই যে 1 লিটার বোতল যে আছে ওইটার মধ্যে ভর্তি করে একটা বোতলে নিছি পানি আর একটা বোতলে নিছি মধু, তখন মধুটা বেশি ভারী হবে। কারণ 1 লিটারের ক্ষেত্রে লিটার হচ্ছে আয়তনের একক, কতটুকু জায়গা দখল করছে। কথা কি বুঝছি? কিন্তু কেজি যদি বলি, কেজি মানেই তো ভর, তাহলে 1 কেজি নিলে তো সমানই হবে। কেজি হচ্ছে ভরের একক, লিটার কিসের একক? লিটার হচ্ছে আয়তনের একক। এই যে আয়তনের একক হচ্ছে লিটার, মানে কতটুকু জায়গা দখল করে। এটার সাথে ভরের কোনো সম্পর্ক নাই, মানে ভরের কোনো সম্পর্ক নাই। এটা এই যে এর মধ্যে কতটুকু জায়গা দখল করে আছে। আপনি পুরাটার মধ্যে, আপনি যদি পুরাটা জায়গা দখল করে যদি কেরোসিন তেল দেন, তাহলে কেরোসিন তেল 1 লিটার। যদি এখানে কেরোসিন তেল মনে করেন আপনি নিছেন 1 লিটার, এটা মাপে দেখবেন ওটা পানির আর কেরোসিন তেল, কিন্তু কেরোসিন তেল হালকা হালকা, ওটার কিন্তু ভর সমান হবে না। 1 লিটার কেরোসিন তেলের ভর 1 লিটার পানির সমান হবে না। আবার মধু নিলে বেশি হবে। কথা কি বুঝতে পারছেন? এওর তো হচ্ছে ক্ষেত্রফলের একক। এওর ছিল ক্ষেত্রফলের একক। আচ্ছা, এই যে 1 লিটার পানির ওজন সমান কত গ্রাম হবে? 1 লিটার পানির ওজন সমান, দেখেন 1 লিটার পানির ক্ষেত্রে 1 লিটার মানে 1 কেজি। 1 লিটার পানির ক্ষেত্রে শুধুমাত্র 1 কেজি মানে 1000 গ্রাম। 1 কেজি মানে 1000 গ্রাম। ঠিক আছে? 1 কেজি মানে কত গ্রাম? 1000 গ্রাম। আচ্ছা, এরপরে বলছে 1 গ্যালন। গ্যালনের হিসাব আগে হইতো। কিসের হিসাব হইতো বলেন তো? গ্যালন। 1 গ্যালন মানে 4.55 লেখেন। 1 গ্যালন সমান 4.55 লিটার। আগে আমরা মানে একেবারে ছোটবেলায় যখন মানুষজন মানে তেলের দাম অনেক কম ছিল, এই যে পেট্রোলের দাম, তখন গ্যালন দরিকা মানুষজন তেল কিনতো গ্যালন দিয়ে। মোটরসাইকেলে তেল ভরতো গ্যালন, এই 1 গ্যালন দিয়ে দে, 2 গ্যালন দিয়ে দাও, এরকম। বুঝছেন? এখন লিটারে নিতেই মানে খবর হয়ে যায়। তাহলে 1 গ্যালন মানে 4.55 লিটার যদি হয়, তাহলে 100 গ্যালন মানে কি হবে?
100 দিয়ে গুণ হবে, 100 দিয়ে গুণ করলে দশমিকটা 2 ঘর পরে চলে যাবে, 2 ঘর পরে যাওয়া মানে 855 হবে, সরি 455 হবে। 1 ঘন মিটার সমান 1 ঘন মিটার সমান 1000 লিটার, মনে আছে? 1 ঘন মিটার সমান 1000 লিটার। তাহলে এখন আবার 1 গ্যালন সমান কত? 1 গ্যালন সমান কত? 1 গ্যালন সমান 4.55 লিটার। তাহলে বলেন 1 গ্যালন সমান 4.55 লিটার, আর 1 ঘনমিটার দেওয়া আছে, 1 ঘনমিটার মানে 1000 লিটার। তার মানে 1000 লিটার মানে কত গ্যালন হবে? তাহলে 4.55 লিটার মানে 1 গ্যালন, তাহলে 1000 লিটার মানে কত গ্যালন হবে? তাহলে 1000 ভাগ 4.55 এরকম হবে। তাহলে কি আসে? দশমিক উঠে গেলে দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে দুইটা ডিজিট আছে, দুইটা শূন্য। ভাগ করলে 5 দিয়ে ভাগ করি, 5 9 45, 5 একে 5, 5 দিয়ে ভাগ করলে 5 20 100 200 হচ্ছে। আচ্ছা, তার মানে 91 আর তো ভাগ যায় না। তাহলে আমরা কি করতে পারি? এটাকে নরমালি ভাগ করলে কতর কাছাকাছি আসে? 91, আর এখানে 2 এর পরে দুইটা আর দুইটা 4টা শূন্য। 91 দুগুণী 182, এখানে ধরলে আসবে 91, বিয়োগ করলে আসবে 9 7, সরি 9 8, 8 8 10 দিলে 8, এখানে 0, এখানে 9 আসবে, 9 একে 9, 9 9 হচ্ছে 81, 919 পয়েন্ট সামথিং সামথিং আছে, 919 পয়েন্ট সামথিং মানে 900, সরি 221 পয়েন্ট সামথিং মানে 220 হবে। আচ্ছা, এখানে বলছে যদি কাঁচ পানি অপেক্ষা 2.5 গুণ ভারী হয় তবে এত ঘন সেন্টিমিটার কাচের ওজন কত? 1 ঘন সেন্টিমিটার মানে 1 গ্রাম, মনে রাখবেন। পানির ক্ষেত্রে এই দুটা জিনিস মনে রাখবেন। পানির ক্ষেত্রে দুইটা কনভার্সন মনে রাখতে হয়। সেটা কি? 1 ঘনমিটার মানে 1000 লিটার, 1 ঘনমিটার মানে 1000 লিটার, ঠিক আছে? আর 1 ঘন সেন্টিমিটার মানে 1 ঘন সেন্টিমিটার মানে 1 গ্রাম। আর হচ্ছে পানির ক্ষেত্রে 1 ঘন সেন্টিমিটার মানে হবে 1 গ্রাম। আবার 1 ঘনমিটার, একটা বলছিলাম 1 লিটার মানে 1 কেজি, 1 লিটার মানে 1 কেজি, এটা হচ্ছে পানির ক্ষেত্রে 1 লিটার মানে 1 কেজি। এই কয়েকটা কনভার্সন মনে রাখতে হয়, ঠিক আছে? এই কয়েকটা। তো আমাদের জিনিস লাগবে যে 40 ঘন সেন্টিমিটার আছে, তাহলে পানির ক্ষেত্রে 1 ঘন সেন্টিমিটার মানে 1 গ্রাম, তাহলে 40 ঘন সেমি পানির ক্ষেত্রে পানি, তাহলে 40 ঘন সেমি পানি মানে কত গ্রাম? 40 ঘন সেমি পানি মানে কত গ্রাম? এটা হচ্ছে পানি, শুধু পানির জন্য 40 ঘন সেমি মানে 40 গ্রাম। এখন 40 গ্রাম আমি পানি পাইলাম, কিন্তু বলছে কাঁচ পানি অপেক্ষা 2.5 গুণ ভারী, তাহলে কাচের ভর কত হবে? কাঁচ, তাহলে 40 গুণন 2.5, কারণ 2.5 গুণ যেহেতু ভারী, তাহলে এত গ্রাম হবে। তার মানে আমরা কত পাচ্ছি? 25 গুণন 4, 4 25 তো 100, 4 25 100, আরো একটা শূন্য, 1 ঘর আগে দশমিক আছে, তাহলে 100 গ্রাম। তাহলে অ্যান্সার হবে 100 গ্রাম। দেখেন বুঝছেন কিনা? কথা কি বুঝলেন? কথা কি বোঝা গেছে? মানে গুণ করে দিতে হবে, 40কে 2.5 দিয়ে গুণ করলে তো 100ই হয়, 100 গ্রাম। কিভাবে হইলো বুঝছেন? পানির ক্ষেত্রে 1 ঘন সেমি মানে 1 গ্রাম, তাহলে 40 ঘন সেমি পানির ওজন হচ্ছে পানির ওজন হচ্ছে 40 ঘন সেমি, পানির ওজন হচ্ছে 40 গ্রাম। মানে আমাকে গ্রামে আসতে হলে পানি দিয়ে আসতে হবে, পানি দিয়ে আসতে হবে। তাহলে 40 ঘন সেমি পানির ওজন হচ্ছে 40 গ্রাম, কিন্তু কাচের ওজন কিন্তু 40 গ্রাম না, কাচ পানি অপেক্ষা 2.5 গুণ ভারী, একে 2.5 দিয়ে গুণ করতে হবে। কথা কি বোঝা গেছে? কথা কি বোঝা গেছে? এই টাইপের কোশ্চেন ক্লাস 8 এর বইয়ে আছে। যেমন একটা লোহার পাতের দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা দেওয়া আছে, তাহলে লোহার পাতের আয়তন আমরা যদি বলি, লোহার আয়তন আমরা যদি বলি, আয়তন হচ্ছে 5 গুণন 3 গুণন 0.02,
তাহলে 3 5 15 দ্বিগুণে 30, 3 5 15 দ্বিগুণে 30, 2 ঘর আগে দশমিক, তার মানে 0.30, এটা হচ্ছে ঘনমিটার। আচ্ছা, এটা হচ্ছে ঘনমিটার। এখন কথা হইল আমরা যেই কাজটা করব, যে এগুলোকে আপনি সেন্টিমিটারে কনভার্ট করে ফেলতে পারেন। 1 ঘনমিটার পানির ক্ষেত্রে 1 ঘনমিটার মানে যেহেতু 1 লিটার, তার মানে 1 ঘনমিটার মানে 1000 লিটার, 1000 লিটার মানে 1000 কেজি। পানির ক্ষেত্রে 1 ঘনমিটার মানে 1000 কেজি। তাহলে 0.30 ঘনমিটার মানে কত কেজি হবে? 0.3 গুণন 1000, এত কেজি হবে। তাহলে 0.3 কে 1000 দিয়ে গুণ করলে, 10 দিয়ে গুণ করলে 3 হবে, আরো 2টা শূন্য আছে, মানে 300 কেজি হবে। এটা হচ্ছে 300 কেজি কার? 300 কেজি হচ্ছে পানির ভর। তাহলে লোহার ভর কত হবে? লোহার ওজন হবে 300 গুণন, এটা তো 7.5 গুণ ভারী, তাহলে 7.5 দিয়ে গুণ করতে হবে। আচ্ছা, 75 গুণন 3, 3 5 15, 3 7 21 22, 222 দিয়ে 2টা শূন্য, তারপরে আবার 1 ঘর আগে দশমিক আছে, তাহলে 2250 কেজি। এটার অ্যান্সার হবে 2250 কেজি। এগুলো সাধারণত লিখিততে আসে, নর্মালি এটা ক্লাস 8-এর বইয়ের কোশ্চেন। মানে প্রথমে আয়তন বের করতে হবে, সেই আয়তন থেকে পানির ক্ষেত্রে কনভার্ট করে নিতে হবে। 1 ঘনমিটার মানে 1000 লিটার, 1000 লিটার মানে 1000 কেজি। পানির ক্ষেত্রে 1 ঘনমিটার মানে 1000 কেজি, তাহলে এত ঘনমিটার মানে কত কেজি? এটা হচ্ছে পানির ক্ষেত্রফল লিখছি কেন? পানির ক্ষেত্রে লিটার আর কেজি একই, অন্য কিছুর ক্ষেত্রে না। পানির ক্ষেত্রে লিটার আর কেজি একই। তাহলে এই জিনিসটা পাইছি আমরা পানির ভর, কিন্তু সেইখান থেকে পানির চেয়ে আবার লোহা 7.5 গুণ ভারী, সেখান থেকে আমরা কেজি পেয়ে যাব। 7.5 গুণ করে দিলে কেজি পেয়ে যাব। আমরা মিলিয়ন বিলিয়নে যাব, যেটা সবচেয়ে সহজ কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে আসে। মিলিয়ন বিলিয়নের হিসাব, তাই না? খুব আসে। এই জিনিসটা একটু ভালো করে মাথায় রাখেন, যে আপনার আয়তন যে আছে, একটা হচ্ছে আয়তন কতটুকু জায়গা দখল করে, আয়তন থেকে যদি আপনি ওজনে যেতে চান, এইটার মার্কটা হইলো পানির মাধ্যমে আপনি যাইতে পারবেন, পানির মাধ্যমে। সেটা কেমনে? সেটা হচ্ছে 1 লিটার মানে 1 কেজি, 1 লিটার মানে 1 কেজি। এটা লিটার হচ্ছে আয়তনের একক। এটা শুধুমাত্র পানির ক্ষেত্রে, এটা পানি ছাড়া অন্য কিছুর ক্ষেত্রে না। 1 লিটার মানে 1 কেজি, এটা একটা সিস্টেম। 2 নম্বর সিস্টেম হচ্ছে 1 ঘন সেমি সমান 1 গ্রাম। ঘন সেন্টিমিটার হচ্ছে আয়তনের একক, আর গ্রাম হচ্ছে ওজনের একক বা ভরের একক। 1 ঘনমিটার মানে 1000 কেজি। এই কয়েকটা কনভার্সনের মধ্যে যে কোনো কনভার্সন ইউজ করতে পারেন, কিন্তু এই যে দেখেন, এই পাশের গুলা হচ্ছে আয়তনের একক, এই পাশের গুলা ভরের একক। এটা হচ্ছে কিসের একক? ভরের একক। তাহলে এই আয়তনের এককের সাথে ভরের এককটার মানে যে রিলেশন, সেই রিলেশনটা শুধুমাত্র পানির ক্ষেত্রে প্রযোজ্য। শুধুমাত্র কার ক্ষেত্রে প্রযোজ্য? পানির ক্ষেত্রে। তাই আমরা যখন লোহার আয়তন বের করছি, এই আয়তন থেকে তো ভরে যাইতে হবে, সেই ভরটা শুধুমাত্র পানির ক্ষেত্রে আমরা আগে বের করতে পারবো, কারণ 1 ঘনমিটার সমান 1000 কেজি। এই যে লিখছি যে 1 ঘনমিটার মানে 1000 কেজি, এটা শুধুমাত্র পানির ক্ষেত্রে। তাহলে পানির ভর বের করে ফেলতে পারলাম, পানির চেয়ে আবার 7.5 গুণ ভারী হচ্ছে লোহা, তাকে 7.5 গুণ করলে লোহার ভর পেরে যাচ্ছি আমরা। কথা কি বুঝেছি? ক্লিয়ার? আমাকে একটু জানান, বুঝছেন কি? মানে সবসময় মাথায় রাখতে হবে, আমাকে কনভার্সন যেটা করতে হবে, আয়তন থেকে আমি যদি ভর বা ওজনে যাইতে চাই, তাহলে পানি দিয়ে যাইতে হবে। কারণ 1 লিটার মানে পানির ক্ষেত্রে 1 লিটার মানে 1 কেজি, পানির ক্ষেত্রে 1 ঘন সেন্টিমিটার মানে 1 গ্রাম, পানির ক্ষেত্রে 1 ঘন মিটার মানে 1000 কেজি। এটা শুধুমাত্র পানির ক্ষেত্রে। তাহলে পানি থেকে তারপরে অন্য জায়গায় যাইতে হবে আমাকে সব সময়। বুঝতে পেরেছেন? ক্লিয়ার?
পানি ছাড়া অন্য কিছু দিয়ে যাওয়া যাবে না। ওকে, আসেন এখনকার প্যারা নাই আর, এখন আমাদের হিসাব। এইটাকে প্রথম দিকে দেওয়া উচিত ছিল, মিলিয়ন টিলিয়ন গুলা পরিমাপের এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, কিন্তু এটা দেওয়া হয়েছে সবার পরে। আচ্ছা, আমরা জানি 1000 মানে একের পরে 3টা শূন্য। 1 মিলিয়ন আমাদের আন্তর্জাতিক পদ্ধতিতে গণনাতে 1 মিলিয়ন আসবে, তখন কয়টা শূন্য হবে? 6টা শূন্য। মানে এটাতে 10 এর উপরে পাওয়ার 3, এটা 10 এর উপরে পাওয়ার 6। 1 যদি বিলিয়ন বলি তাহলে 1 এর উপরে কয়টা শূন্য? 3, 3 6, 3 9টা শূন্য, মানে 10 এর উপরে পাওয়ার হবে 9। বুঝছেন? আমি যদি 1 ট্রিলিয়ন বলি, 1 ট্রিলিয়ন এই পর্যন্তই আসে, কোয়াড্রিলিয়ন এগুলো আসে না আর। তখন আসবে ট্রিলিয়ন, আসলে 10 টু দি পাওয়ার 12, মানে 1-এর পরে 12টা শূন্য। ঠিক আছে? 1000 মানে 1-এর উপরে 3টা শূন্য। 1000কে সংক্ষেপে করা হয়, সংক্ষেপে কি লেখা হয়? এই যে হাজারকে সংক্ষেপে বলা হয় 1K। এটাকে সংক্ষেপে লেখা হয় 1M, 1 মিলিয়ন। এটাকে লেখা হয় সংক্ষেপে 1B, বিলিয়ন। এটাকে সংক্ষেপে বলা হয় 1T, 1 ট্রিলিয়ন। 1K, কেতে কিলো, কিলো মানে হাজার। কথা কি বুঝেছি? তো আমাকে জানান তো বুঝেছেন কিনা। কে মানে হাজার, কে মানে কিলো, কিলোতে হাজার। 1K মানে 1000, 2K মানে 2000, 3K মানে 3000, 10K মানে 10,000। বলেন তো দেশীয় পদ্ধতি যে আছে, দেশীয় পদ্ধতিতে আমরা কি হিসাব করি জানি? দেশীয়তেও আমাদের হাজার আছে না? 1000 মানে কত? 1-এর পরে 3টা শূন্য, এদের মতোই দেশীয় পদ্ধতিতে হাজার আছে। ঠিক আছে? দেশীয় পদ্ধতিতে হাজারের পরে লক্ষ আছে, লক্ষ বা লাখ। 1 লক্ষ সমান কত? অ্যান্সার হচ্ছে 100,000। 100,000-এ 1 লক্ষ, অর্থাৎ 1-এর পরে 3টা শূন্য, তারপরে আরো 2টা শূন্য, তার মানে কয়টা শূন্য হয়? তার মানে এখানে কিন্তু 5টা শূন্য হয়। এখানে হয় 5টা শূন্য, এখানেও কয়টা শূন্য? 5টা শূন্য। এটা কি বুঝেছি? এই সবাই বলেন, বুঝলে ক্লিয়ার লেখেন। এটা কি বুঝেছেন? 1-এর পরে 5টা শূন্য হয়। তাহলে বলেন তো 1 লক্ষে 1-এর পরে 5টা শূন্য যদি হয়, আবার 1 মিলিয়নে 1-এর পরে 6টা শূন্য যদি হয়, তাহলে এদের মধ্যে রিলেশন বের করা যাবে না? এদের মধ্যে রিলেশন বের করা যাবে না? বের করা যাবে? বলেন। 1 মিলিয়ন মানে 1-এর উপরে 6টা শূন্য। 1 লক্ষ মানে 1-এর পরে কয়টা শূন্য কম? কম বেশি কয়টা? কম বেশি শূন্য কয়টা? মানে কত শূন্য কম আছে? তার মানে লক্ষটা ছোট, মিলিয়নটা বড়। কত গুণ? 10 গুণ। তাহলে 1 মিলিয়ন মানে কি? তাহলে 10 লক্ষ না? কারণ এখানে 5টা শূন্য আছে, এখানে 6টা শূন্য আছে, তার মানে এর 10 গুণ এটা। 1 মিলিয়ন মানে 10 লক্ষ। বুঝেছি? ক্লিয়ার? আচ্ছা, 1 কোটি মানে 100 লক্ষ। 1 কোটি মানে কত লক্ষ বলেন তো? 1 কোটি মানে কিন্তু 100 লক্ষ। 100 লক্ষে আবার 1 কোটি, আরো 2টা শূন্য বেশি হবে। তাহলে 1-এর উপরে 5টা শূন্য ছিল, তাহলে 1-এর পরে কয়টা শূন্য ছিল? 5টা শূন্য ছিল। 5টা শূন্য একটু আলাদাভাবে লিখি। আচ্ছা, 5টা শূন্য ছিল, এইবার হবে 7টা শূন্য। কেন? 5টা শূন্য আবার 100 লক্ষ, মানে 7টা শূন্য হবে। তাহলে বলেন, এইটাতে 7টা শূন্য আছে, এটাতে 7টা শূন্য আছে, এটার সাথে আমরা যদি রিলেশন করি মিলিয়নের, বলেন তো মিলিয়নের সাথে এইটা রিলেশন, এখানে ছিল 6টা, এখানে আছে 7টা, তার মানে এইবার কে বড়? এবার 1 কোটি বড়। এবার 1 কোটিটা বড়, মিলিয়নের চেয়ে 1 কোটি বড়, কারণ 1 কোটিতে আছে 7টা শূন্য, মিলিয়নে আছে 6টা। কত গুণ বড়? এর 10 গুণ, কারণ একটা শূন্যের হেরফের। তার মানে আমরা বলবো 1 কোটি মানে 10 মিলিয়ন। বুঝেছি? ক্লিয়ার? 1 কোটি মানে 10 মিলিয়ন, এটা বলবো। এখন আমি যদি বিলিয়নের হিসাবে আসি, তাহলে বিলিয়ন বড় না কোটি বড়? এখানে বিলিয়ন বড়, কারণ এখানে আছে 1-এর পরে 9টা শূন্য, আর এখানে তো 1-এর পরে 7টা শূন্য। কয়টা শূন্য বেশি? বিলিয়নে কয়টা শূন্য বেশি? তার মানে বিলিয়ন বড়। কয়টা শূন্য বেশি? 2টা শূন্য বেশি, তার মানে 100 গুণ বড়। তার মানে বিলিয়ন মানে হচ্ছে 100 কোটি হবে। কারা কারা বুঝলেন বলেন? কারা কারা বুঝলেন এই কাহিনী? কারা কারা বুঝতে পারছেন? বিলিয়নটাতে কিন্তু কোটির চেয়ে 2টা শূন্য বেশি, বিলিয়নে 2টা শূন্য বেশি কোটির চেয়ে। 15 মিলিয়ন, তার মানে 15 মিলিয়ন মানে 1 মিলিয়ন মানে 1-এর পরে 6টা শূন্য, তার মানে 15 মিলিয়ন মানে 6টা শূন্য হবে। 1 2 3 4 5 6 7টা,
1 2 3 4 5 6টা 15 মিলিয়ন মানে একের পরে 15-র পরে 6টা শূন্য হবে, 15-র পরে 6টা শূন্য, তাই না? ভেরি গুড, সুন্দর। এত মিলিয়নে কত কোটি? আচ্ছা, এরকম কোশ্চেন কিন্তু রিসেন্টলি আমাদের প্রাইমারিতে কোশ্চেনটা আসছে। প্রথম কথা হচ্ছে 1 কোটি মানে কত মিলিয়ন? 1 কোটি মানে কত মিলিয়ন? যদি মনে না থাকে তাহলে কিভাবে করবেন? আগে হিসাব করবেন। 1 কোটি মানে একের পরে 7টা শূন্য, 1 মিলিয়ন মানে একের পরে 6টা শূন্য, তাহলে 10-এর হেরফের। 1 কোটি মানে 10 মিলিয়ন। মিলিয়ন হচ্ছে ছোট, কোটি হচ্ছে বড়। এবার বলছে 50 মিলিয়ন মানে কত কোটি? তাহলে 50 মিলিয়ন, যার 1 দেওয়া আছে তার মান দেওয়া নেই, যার এইটা মান দেওয়া আছে, যার 1 দেওয়া নাই সেইটার মানটা দেওয়া আছে যে 50 মিলিয়ন মানে কত কোটি। তার 50 মিলিয়ন মানে 50 ভাগ এটা দিতে হবে 10 কোটি, তার মানে 5 কোটি। তার মানে কত হবে? 5 কোটি। মানে আমার যদি দেওয়া থাকতো 50 কোটি মানে কত মিলিয়ন, তাহলে 50 দিয়ে গুণ হইতো, ঠিক আছে? 50 দিয়ে গুণ হইতো। 1 কোটিতে কত মিলিয়ন? এই যে 1 কোটি মানে একের পরে 7টা শূন্য, মিলিয়ন মানে একের পরে 6টা শূন্য, তার মানে 1 কোটিতে 10 মিলিয়ন। 1 কোটিতে 10 মিলিয়ন, ঠিক আছে? 1 ট্রিলিয়ন সমান, ট্রিলিয়ন মানে একের পরে, দেখেন মিলিয়ন মানে 6টা, বিলিয়ন মানে 9টা, আর ট্রিলিয়ন মানে 12টা, একের পরে 12টা শূন্য, একের পরে 12টা শূন্য। আরে অস্থির কিন্তু। এবার বলছে কত কোটি? কোটি মানে একের পরে 7টা শূন্য, কোটি মানে একের পরে কয়টা শূন্য? 7টা শূন্য। তাহলে এর কত গুণ? দেখেন একের পরে 5টা শূন্য গুণ, একের পরে 5টা শূন্য, এত গুণ। বুঝেন নাই? কত গুণ? ভালো করে বুঝেন যে 1 ট্রিলিয়ন মানে একের পরে 12টা শূন্য, 1 কোটি 1 কোটি মানে একের পরে 7টা শূন্য, তাহলে 7 আর 5-এ তো 12 হয়, মানে এখানে এর চেয়ে এর কয়টা শূন্য বেশি আছে? 5টা শূন্য বেশি আছে। তার মানে কত গুণ হবে? একের পরে 5টা শূন্য গুণ হবে। একের পরে 5টা শূন্য মানে কি? একের পরে 5টা শূন্য মানে কি? 1 লাখ। একের পরে 5টা শূন্য মানে কি? 1 লাখ। তার মানে 1 লক্ষ গুণ। অঙ্কটা কঠিন, মানে এটা না জানলে জিনিসটা কিন্তু কঠিন, এইভাবে করে হিসাব করতে হবে। ট্রিলিয়ন মানে একের পরে 12টা শূন্য, আর কোটি মানে একের পরে 7টা শূন্য। তাহলে আমাকে বলা হয়েছে যে এইটা 1 ট্রিলিয়ন সমান কোনটা? 1 ট্রিলিয়ন সমান হচ্ছে 1 লক্ষ কোটি। কত কোটি? কত কোটি? 1 লক্ষ গুণ, মানে 1 লক্ষ কোটি মানে 1 ট্রিলিয়ন। আচ্ছা, 9 কোটি সমান 1 বিলিয়ন হইতেই তো পারে না। আচ্ছা, 1 কোটি সমান কত বিলিয়ন? 10 মিলিয়ন ছিল, তাই না? তাহলে 10 মিলিয়ন ছিল, তাহলে 9 কোটি সমান 90 মিলিয়ন। 9 10 90 মিলিয়ন। 9 কোটি মানে কি হবে? 90 মিলিয়ন। 90 মিলিয়ন। 1 বিলিয়ন শব্দটি প্রকাশ করতে কতগুলো সংখ্যা, একের পরে কয়টি শূন্য লাগে? বিলিয়ন করতে একের পরে 9টা শূন্য লাগে। 6টা শূন্য দিলে হয় মিলিয়ন, 9টা শূন্য দিলে হয় বিলিয়ন। এই দেখেন, এগুলো কি সহজ না কঠিন? আন্তর্জাতিক পদ্ধতি, সহজ না কঠিন? 1 বিলিয়ন মানে কত? 1 মিলিয়ন মানে কত বিলিয়ন বলেন? 1 বিলিয়ন মানে একের পরে 9টা শূন্য, 1 মিলিয়ন মানে একের পরে 6টা শূন্য, তাহলে কত কত মিলিয়ন হবে? কত গুণ? এটার এটা কত গুণ? অ্যান্সার হচ্ছে আরো 3টা শূন্যের ডিফারেন্স আছে, মানে 1000 গুণ। কত গুণ? 1000 গুণ। এখানে একটা কোশ্চেন দিছে, ব্রিটিশ 1 মিলিয়ন আমেরিকান 1 বিলিয়নের কত গুণ? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ব্রিটিশে 1 বিলিয়ন মানেই, মানে এটা ইউজ করা হয় না, ওদের 1 বিলিয়ন মানেই একের পরে 12টা শূন্য। অ্যাকচুয়ালি আমরা যেটা ইউজ করি একের পরে 9টা শূন্য, তাহলে এটার কত গুণ? এটা আসলে 1000 গুণ হবে। এটা 1000 গুণ, এটা ইউজ করা হয় না। 1,02,002। আচ্ছা, 1,02,002, তাহলে 1 এর পরে কিভাবে করে দেখেন, একের পরে 6টা শূন্য, 1,02,002। ব্যাপারটা ভালো করে বুঝেন। এইটা কি আন্তর্জাতিক পদ্ধতি? আন্তর্জাতিক পদ্ধতিতে লেখার সিস্টেম হচ্ছে 3টা পরপর কমা দেওয়া। এই যে দেখেন, এই যে কোনো মানে আমাদের যদি বলতো 212, তাহলে 212 লিখতাম। শুধু 2 বলছে, তাহলে 002 লিখবো। এই জায়গায় লিখবো কত হাজার সেটা লিখবো, তার আগে লিখবো মিলিয়ন, তাহলে 1 মিলিয়ন
2002। এটা হচ্ছে খটা সঠিক। এটা আরেকভাবে করা যায়, এইটা হচ্ছে 1 মিলিয়ন লিখলে একের পরে 6টা শূন্য দেওয়া লাগে, 6টা শূন্য দিয়ে দিলাম। 2000 লিখতে 3টা শূন্য দেওয়া লাগে, 3টা শূন্য, তার আগে 2, তারপরে 2, এগুলো যোগ করে দেন। 1 মিলিয়ন মানে 6টা শূন্য, 2000 মানে 2 এর পরে 3টা শূন্য, তারপরে 2, এগুলো যদি যোগ করি 200,200 তারপরে ,1, এটা যোগ করে দিলে কিন্তু হয়ে যায় কোনো একটা কিছু লেখার ক্ষেত্রে, যে 1002002 বোঝা গেছে? নিচের কোনটি ক্ষুদ্রতম একক? মিটার, সেন্টিমিটার, ডেসিমিটার নাকি কিলোমিটার? ডেসিমিটার। দেখেন মিলি সেন্টি, মানে আমরা ডেসির চেয়েও ছোট হচ্ছে সেন্টি, সেন্টির চেয়ে মিলি। আচ্ছা এটা হচ্ছে কি কিলো, কিলো, হেক্টো, ডেকা, তারপরে ডেসি, ডেকার পরে মিটার আছে, মিটার, তারপরে ডেসি, তারপরে সেন্টি, মিলি। ঠিক আছে, তাহলে ডান পাশের গুলো ছোট, তাহলে এগুলোর মধ্যে সেন্টি, সেন্টি আছে, মিলি তো নাই। এখানকার মধ্যে সবচেয়ে ছোট আছে কি সেন্টিমিটার। নিচের কোনটি বৃহত্তম একক? দেখেন এগুলোর মধ্যে কি কিলো, হেক্টো, ডেকা, তারপরে মিটার, মিটার বড়। মিটারের চেয়ে 10 ভাগ হচ্ছে ডেসি, ডেসির চেয়ে 10 ভাগ হচ্ছে সেন্টি, সেন্টির চেয়ে 10 ভাগ হচ্ছে মিলি। সময় পরিমাপে সবচেয়ে বড় কোনটা? সবচেয়ে বড় ন্যানো। ন্যানো মানে 9 ভাগের 1 ভাগ। পিকো 12, 10⁻12 1 ভাগ। মিলি 1000 ভাগের 1 ভাগ। মাইক্রো মানে 10⁶ 1 ভাগ। ঠিক আছে, 1 সেকেন্ড সমান হচ্ছে 1000 মিলি সেকেন্ড। মিলি সেকেন্ড 1000 মানে 10⁻3, 1000 মানে 10⁻3 সেকেন্ড। 10⁶ মাইক্রো সেকেন্ড, মাইক্রো সেকেন্ড। 10⁹ ন্যানো সেকেন্ড, ন্যানো মানে 9, 10⁹। আর 10⁻12 পিকো সেকেন্ড, পিকো। এগুলো হচ্ছে ছোট ছোট একক, এগুলো সেকেন্ডের চেয়েও ছোট একক। 1 মাইক্রো, এখানে বলছে মাইক্রো, মাইক্রো মানে 10⁶, তাহলে 10 মাইক্রো ফ্যারাড কে প্রকাশ করলে? আচ্ছা এখানে একটা ভালো জিনিস আছে, কে ফ্যারাডে প্রকাশ করলে, তাহলে 1 ফ্যারাড সমান 10⁶ মাইক্রো ফ্যারাড, মাইক্রো ফ্যারাড। তো আমার চাইছে 10 ফ্যারাড সমান কত, তাহলে কি করব? 10 ফ্যারাড মানে কি বলবো, আমাকে 10 মাইক্রো ফ্যারাড মানে কত, তাহলে এইটার মান দেওয়া আছে, এইটার মান বের করতে বলছে, আমাকে বলেনি 10 ফ্যারাড, 10 ফ্যারাড যদি গুণ করতাম, এবার কি হবে, ভাগ হবে, 10 কে 10⁶ দ্বারা ভাগ করতে হবে। তার মানে কি কাটাকাটি করলে 1 ভাগ 10⁵, 1 ভাগ, বা আচ্ছা এটা করারও প্রয়োজন নাই, 10 ভাগ হচ্ছে 10⁶। এই ভাগকে আমরা এইভাবে করে লিখতে পারি, এই 10 গুণন আকারে 10⁻⁻6, এত 10 গুণন 10⁻⁻6 ফ্যারাড। এটা এখানে বলছে 1:2000 স্কেলের একটি শহরে 1 কিমি 1.2 কিমি দীর্ঘ একটি রাস্তার মাপ কত হবে? মানে 1:2000 মানে যেটা ম্যাপের মধ্যে আপনি 1 মিটার দেখবেন সেটা বাস্তবে 2000 মিটার। তাহলে যেইটা আপনার বাস্তবে 1.2 কিমি, আমরা জানি 1 কিমি মানে 1000 মিটার, 1000 মিটার, তার মানে 1.2 কিমি মানে 1.2 গুণন 1000, অ্যাকচুয়ালি 1200, তাই না? এটা আসে 1200 মিটার। তার মানে আমার অপশনের মধ্যে মিটারটা মিলতেছে না, তাহলে সেন্টিমিটার যদি বলি, 1 মিটার মানে 100 সেন্টিমিটার, একে 100 দিয়ে গুণ করে সেন্টিমিটারে কনভার্ট করে নিই। তার মানে এত হচ্ছে মিটার, 12/20 হবে মিটার, তাহলে সেন্টিমিটার দিলে 12 গুণন 100 ভাগ 20, 5×20 100, 5×20 60 হবে, 60 সেন্টিমিটার। অ্যান্সার হবে 60 সেন্টিমিটার। ওকে, এগুলো করলে আপনাদের হয়ে যাবে। এই হচ্ছে আপনাদের টোটাল, এটা লাগবে না, টোটাল পরিমাপের অধ্যায়টা আরো 1 বার 2 বার নিজেদেরকে ক্লাস করা লাগবে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।